হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখতে পাচ্ছি আজকের ব্লগটা শুরু হচ্ছে, এখন প্রায় 5টা বাজে। মোটামুটি অন্ধকার কেটে একটু একটু আলো ফুটে যায়। মিনিয়াপলিস থেকে শুভ সকাল সবাইকে। এখনও আলো ঠিকঠাক করে ফোটেনি, আমরা বেরিয়ে পড়ছি। আজ আমরা যাচ্ছি নিউ ইয়র্ক। এখান থেকে আমাদের যেতে হবে সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। শ্রীকান্ত সিটিসি থেকে আসছে, আমাদের এখান থেকে পিক আপ করবে, তারপর বিট্টুদা যোগ দেবে আমাদের সঙ্গে। এরপর আমরা সোজা চলে যাব এয়ারপোর্টে। অন্ধকার কেটে এখন ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। মিনিয়াপলিসে আসার পর এই প্রথমবার আজ আমরা এত সকাল সকাল বাইরে বেরিয়ে পড়েছি। দূরের আকাশটাকে দেখো কি সুন্দর, ধীরে ধীরে লাল হয়ে উঠছে। বোর্ডিং এ দাঁড়াতে হবে না, বোর্ডিং না, সিকিউরিটি চেকিং। জলটা না লাইন লেগেছে। হ্যাঁ, সিকিউরিটি চেকিং। আমরা পৌঁছে গেছি মিনিয়াপলিস সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই এয়ারপোর্টের না দুটো টার্মিনাল রয়েছে, একটা ইন্টারন্যাশনাল আর একটা ডোমেস্টিক। আমরা যখন কলকাতা থেকে প্রথমবার এখানে এসেছিলাম তখন আমরা সেই ইন্টারন্যাশনাল টার্মিনালটায় নেমেছিলাম, আর এখন আমরা যাচ্ছি ডোমেস্টিকটায়। আমরা আমাদের টিকিটগুলো কেটেছিলাম শুধু কেবিন লাগেজ সহযোগে। এক্সট্রা লাগেজ না থাকায় ব্যাকড্রপের ঝামেলাও এখন আমাদের নেই। আর অনলাইন চেক ইন করিয়ে বোর্ডিং পাসও নিয়ে নিয়েছিলাম আগে থেকেই, তাতে এই লাইনের ঝামেলা আমাদের এখন আর নেই। আমাদের সঙ্গে এক্সট্রা লাগেজ মানে মেইন লাগেজ না থাকায় টিকিটের প্রাইসও অনেকটাই কম পড়েছে। এমএসপি এয়ারপোর্টটা বেশ সুন্দর সাজানো গোছানো, তার সঙ্গে পেন্টিংগুলো আমার খুব পছন্দের। এখন আমরা এখানে এসে আমাদের গেট নাম্বারটা চেক করছিলাম। এর মাঝে বলে রাখি, আমাদের সিকিউরিটি চেক ইনও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। সিকিউরিটি চেক ইনের লাইনটা বেশ ভালোই ছিল, কিন্তু তাও 10-15 মিনিটের মতো সময় লেগেছে। আমাদের সব লাগেজ, ব্যাগপত্র, ইলেকট্রনিক গ্যাজেট সব কিছু বের করে ট্রেতে দিয়ে তারপর জুতো খুলে সিকিউরিটি চেক ইন হয়, যেটা এখানে ম্যান্ডেটরি। সব কিছু কমপ্লিট করে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের গেটের দিকে। বোর্ডিংয়ের জন্য অপেক্ষা করছি। আমাদের গেট নাম্বার H4। এখন বোর্ডিং স্টার্ট হয়নি, 7টা 5-এ ফ্লাইটের টাইমিং। দেখা যাক রাইট টাইমে থাকে কিনা। এখন আমার খুব খিদে পেয়েছে, সকালে উঠে মুখে কিছু দেবার সময় পাইনি। আর হাতের কাছের অপশন বলতে স্টারবাক্স, কিন্তু তাতেও বেশ লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর অর্ডার করে ফেলি একটা কফি আর তার সঙ্গে বার্গার। দুটো মিলিয়ে দাম পড়ে $12, ওই ধরুন 960 টাকার মতো। এরপর আমি যাই ওয়াশরুম, আর এরই মাঝে বোর্ডিং শুরু হয়ে যায়। আমি আর অভি ছিলাম লাস্ট প্যাসেঞ্জার। My last passengers we got Abhishek and and Sushmita. Sushmita. yeah, Yeah. you're the last ones. Yeah. Thanks, sorry. All right, thank you. Have a good day. Thank you. এখন আমাদের টিকিট স্ক্যান করানো কমপ্লিট, and now we are ready to fly. এবারে কিছু ছোট ছোট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যেমন সম্পূর্ণ আমেরিকায় টোটাল 6টা টাইম জোন রয়েছে। অ্যাটলান্টিক জোন, প্যাসিফিক, মাউন্টেন, সেন্ট্রাল, ইস্টার্ন এবং হাওয়াই। এরই মধ্যে আমরা থাকি সেন্ট্রাল টাইম জোনে। সেখান থেকে আজ আমরা যাচ্ছি নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কিন্তু ইস্টার্ন টাইম জোনে, আর সেন্ট্রাল টাইম জোন এবং ইস্টার্ন টাইম জোনের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টার। নিউ ইয়র্ক মিনিয়াপলিসের থেকে 1 ঘন্টা সময় এগিয়ে। আমরা বসে পড়লাম সিটে, আর আজ আমাদের পুরো ফ্লাইটটাই প্রায় ফুল। আজ আমাদের সান কান্ট্রি এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। টিকিট পড়েছে পার হেড $88, মাথা পিছু ধরুন ওই 7,200 টাকার মতো। এখন একে একে সেফটি ইনস্ট্রাকশন বুঝিয়ে ফ্লাইট এবারে ছুটলো তার রানওয়ের দিকে। ঘড়ির কাঁটায় ঠিক 7টা 5-এ আমাদের বিমান মাটি ছেড়ে শূন্যে পাড়ি দিয়ে শুরু করলো আমাদের নিউ ইয়র্ক জার্নি। আমাদের বিমান বোয়িং 737-এর ছোট্ট চৌকাগার জানলাটায় মুখ বাড়িয়ে দেখতে লাগলাম নিচে বয়ে চলা মিসিসিপি নদীকে। নদীর ওপর দাঁড়িয়ে থাকা স্টোনার শহর, নানা অজানা ব্রিজ, উঁচু উঁচু লম্বা বিল্ডিং, সবুজ গাছের দল, ছড়িয়ে ছিটিয়ে ছুটে চলা রাস্তা। একসময় সম্পূর্ণ মিনিয়াপলিস শহরটাই ছোট হতে হতে মেঘের শামিয়ানায় ঢাকা পড়ল। এটা তো একটা ডোমেস্টিক ফ্লাইট, আর এর সামনে কিন্তু কোনো ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট স্ক্রিন দেওয়া নেই, শুধু এখানে একটা লিফলেট রয়েছে যেখানে রয়েছে লেখা সেফটি রুলস। এই যে এটা পুরো সেফটি সব
প্রসিডিওর এগুলো সব দেওয়া। আর এখানে রয়েছে খাবারের মেনু এবং তার সঙ্গে তাদের প্রাইসগুলো মেনশন করা আছে। শুধুমাত্র এখানে কিন্তু ফ্রি কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস সার্ভ করা হবে এই ফ্লাইটে। এই যে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসেও হট টি, অ্যাপেল জুস, ক্যানাবেরি ড্রিঙ্ক, অরেঞ্জ জুস, কোকাকোলা, ডায়েট কোক এসবগুলোই আছে ফ্রি। আর আদার্স যেগুলো রয়েছে ড্রিঙ্কসের যেগুলো অপশন রয়েছে সেগুলো আপনাকে পে করে নিতে হবে। এটা ফ্লাইটের বাথরুম, সাইজ খুব একটা বড় নয়, একদম মোটামুটি ছোটই। পেছনে ফ্ল্যাশ, খুব ক্লিন যে ছিল সেটা নয়, ঠিকঠাক। আর পাশে টিস্যু, এখানে একটা ওয়াটার বেসিন, তার উপরে একটা মিরর আছে। আর এটাই সামনের ডোর, আর ডোরের ওপরে এটা লক। এই তো ঠিকঠাক, তবে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মোটেও ছিল না। ফ্লাইটে টিকিটের সঙ্গে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস রয়েছে, আমি আগেই বললাম। এখন চলে এসেছে আমাদের ড্রিঙ্কস। আমি নিয়েছিলাম একটা অ্যাপেল জুস। কোথায় রাখলে? দেখো ফ্লাইট কত। ওই দেখো স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। ওই যে দূরে, হ্যাঁ এই যে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। ওই যে লিবার্টি আইল্যান্ড। নিউ ইয়র্কের টাইম মিলিয়ে ঠিক 10:41-এ আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। আর ল্যান্ড করার সাথে সাথে নেটওয়ার্ক আসতেই ফোনে এক এক করে নোটিফিকেশন ঢোকা শুরু করলো। ব্যাগপত্র নিয়ে আমরা নেমে পড়েছি। এবার আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে। এখানে আপনাদের কিছু তথ্য বলে রাখি। নিউ ইয়র্কের টোটাল 3টে এয়ারপোর্ট রয়েছে। নাম্বার 1 আমরা যেটায় নেমেছি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু নিউ জার্সিতে। নাম্বার 2 JFK জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নাম্বার 3 লাগুয়ার্দিয়া এয়ারপোর্ট। তো এর মধ্যে নিউ জার্সির এই এয়ারপোর্টে আমরা নেমেছি কারণ এই পর্যন্ত টিকিটের প্রাইসগুলো অনেকটাই কম ছিল। 10টা বাজে পৌঁছে গেছি নিউ জার্সি। তার সঙ্গে আরও বলে রাখি, আমরা যেমন উঠবো ব্রুকলিনে, এই নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ব্রুকলিনের দূরত্ব 19 মাইল। এখানে একটা জিনিস দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। দেখুন সামনে আমাদের দেশের জাতীয় পতাকা, কি সুন্দর দেখতে লাগছে না সব পতাকার মাঝে। কেমন লাগছে? এখন তো আমাদের পৌঁছালাম, বের হই, তারপর সিনেমার কথা মনে পড়ছে। কি সিনেমার কথা মনে পড়ছে? কালো না তো নিউ ইয়র্কটাই দেখায়। একদিকে আমাদের ভালোই হয়েছে, সঙ্গে মেন লাগেজ না থাকায় লাগেজ কালেকশনের লাইনে দাঁড়াতে হয়নি, যার জন্য কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি। নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে যদি বলতে হয় তবে বলবো এখানে ক্রাউড ছিল মিডিয়াম। আর এই এয়ারপোর্টের ভেতরে আমাদের প্রচুর ইন্ডিয়ানস চোখে পড়লো। এবারে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নিয়ে যদি বলতে হয় তবে বলবো এই এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্ক সিটি এবং আশেপাশের পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এবার বলি, আমরা নেমেছিলাম এয়ারপোর্টে টার্মিনাল বিতে। এয়ারপোর্টের ভেতরে এই এয়ার ট্রেনগুলো চলে, সেগুলো করে যে কোনো সাবওয়ে থেকে ট্রেন ধরে প্রথমে যেতে হবে পেনসিলভেনিয়া বা পেন স্টেশন। সেখান থেকে আবার যে কোনো সাবওয়ে ধরে চলে যাওয়া যাবে নিউ ইয়র্ক সিটি। আর এটা যেটা বললাম সেটাই কিন্তু শর্টেস্ট রুট। এখানে দেখুন কখন কি ট্রেন রয়েছে, সব কিছু কোথা থেকে কোথায় যেতে হবে ফুল ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর টিকিটও চাইলে এখান থেকে আপনি কেটে নিতে পারবেন। এখানে এসে যদি আপনার তাও কোনো ইনফরমেশন বুঝতে বা কিছু জানতে হয় তবে কিন্তু আপনি এনকোয়ারি বা আশেপাশে অনেকেই থাকে তাদের সঙ্গে কথা বলে আপনি কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন।
যেমন দেখুন এখানে টার্মিনাল বি থেকে দুটো ট্রেন রয়েছে, একটা টার্মিনাল এতে যায় আর একটা কিন্তু ট্রেন স্টেশন পর্যন্ত। আমরা প্রথমে ট্রেন স্টেশন যাওয়ার জন্য এই এয়ার ট্রেনগুলোতে উঠি। তো সেখান থেকে আমরা প্রথমে একটা ট্রেন স্টেশনে গিয়ে পৌঁছাই। এবার এই স্টেশন থেকে আমাদের টিকিট কেটে প্রথমে যেতে হতো পেন স্টেশনে, সেখান থেকে আবার যে কোনো সাবওয়ে ধরে আমরা পৌঁছে যেতে পারতাম ব্রুকলিনে। কিন্তু আমরা এখানে একটা ভুল করেছিলাম। আমরা এই স্টেশন থেকে পেন স্টেশন মানে পেনসিলভেনিয়া স্টেশন পর্যন্ত টিকিটের প্রাইস দেখেছিলাম $26, মানে ধরুন 2080 টাকা। এবং তারপর আমাদের পেন স্টেশন থেকে আবার কিন্তু ব্রুকলিন পর্যন্ত কোনো না কোনো সাবওয়ে, যে সাবওয়ে ধরতাম তার জন্য টিকিট কাটতে হতো। তো বারবার করে এভাবে ট্রেন চেঞ্জ করা এগুলো একটা ঝক্কির ব্যাপার, তার সঙ্গে লাগেজপত্র নিয়ে। আর ফার্স্ট টাইম যেহেতু এসেছিলাম তার জন্য আমরা মনে করি যে তার থেকে বরং আমরা টার্মিনাল থেকে সরাসরি বেরিয়ে পার্কিংয়ে গিয়ে আমরা উবের বুক করে উবের নিয়ে আমরা পৌঁছে যাবো ব্রুকলিনে। কিন্তু এরই মাঝে এই আগের প্রথমে স্টেশনে যাওয়া, সেখান থেকে আবার ব্যাক করে আসা, এভাবে করতে করতে মানে 2-3টে এয়ার ট্রেন চেঞ্জ করতে হয় এবং তারই মধ্যেখানে আরও 30 মিনিট 35 মিনিট পেরিয়ে যায়। কত দেখাচ্ছে গাড়ি? তাও আমরা শেষমেশ যখন পার্কিংয়ে আসি আমাদের ওপর আসতে আরও 15 মিনিট দেরি করে। এতে আমাদের মোটামুটি 1 ঘন্টাই লেগে যায় এয়ারপোর্ট ছেড়ে ব্রুকলিনের দিকে যেতে। আমাদের মিনিয়াপলিসেও মাঝে সাঝে গরম পড়ে ঠিকই, তবে নিউ জার্সি এয়ারপোর্ট ছেড়ে বাইরে বেরোতেই গরমটা বেশ টের পেলাম। মনে হচ্ছিল এ যেন ঠিক কলকাতা। অনেক এদিক ওদিক হবার পর ফাইনালি আমাদের ওবেরটা আসে, উঠে বসি। এখন আমরা যাচ্ছি ব্রুকলিনের দিকে। কিন্তু সাবওয়ে ছেড়ে এই যে ওবের করা হলো সেটা কিন্তু ফলপ্রসূ যে হয়নি একটু পরেই তা বুঝতে পারলাম। কারণ নিউ জার্সি থেকে ব্রুকলিনের দূরত্ব 19 মাইল, সময় দেখাচ্ছিল 40 মিনিটের মতো, কিন্তু রাস্তার ভীষণ জ্যাম আর গাড়ির ভিড়ের মাঝে আমাদের পৌঁছতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। আজ নিউ ইয়র্কে এসেই প্রথম মনে হলো রাস্তায় অনেক পথচারীরাই ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক করে ফলো করে না। শেষমেশ সামনে দাঁড়িয়ে পড়া গাড়ির লাইন আর রাস্তার দুধারে আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের মাঝ দিয়ে কোনো ক্রমে আমরা এসে পৌঁছাই আমাদের এয়ারবিএনবির সামনে। 9:45 ফ্লাইট থেকে নেমে পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30। সুতরাং আপনারা যারা নিউ ইয়র্ক প্ল্যান করছেন তাদের বলবো নিউ ইয়র্ক এক্সপ্লোর করার জন্য বেস্ট ট্রান্সপোর্টেশন মোড হলো নিউ ইয়র্ক সাবওয়ে, যেটাই হলো নিউ ইয়র্ক মেট্রো। তার সঙ্গে আমার আজকের ভিডিও এতটাই। নিউ ইয়র্ক ভ্রমণের পরের গল্প আসছে আমাদের নেক্সট এপিসোডে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।